আপনাদের সাথে আমার আম্মুর দেওয়া একটা রেসিপি শেয়ার করব। আমার আম্মু বাঁধাকপি দিয়ে একটা ভাজি করতো, বাঁধাকপির সাদা ভাজি বলতো। ওটাতে কোনো রকম মশলাপাতি দিত না, শুধুমাত্র রসুন দিয়েই মানে ভাজিটা করতো। তো অনেক দিন ধরে ওই ভাজিটা খাওয়া হচ্ছে না, সেজন্য আম্মুকে বলেছি। তা আম্মু আমাকে রেসিপিটা দিয়ে দিয়েছে, আমি ট্রাই করে দেখব। গরম পানিতে এবার বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো আমি কুচি কুচি করে নিয়েছি। এভাবে করে 3-4 মিনিট একটু ভাপিয়ে নেব। এভাবে করে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা স্ট্রেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন নিয়েছি। রসুনটা একটু থেতো করে নিয়েছি। এই বাঁধাকপি ভাজিতে রসুনটা থেতো করে দিলে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আম্মু বলেছে। তাই এভাবে করেই মানে রসুনটা থেতো করে দিচ্ছি। এই যে একদম সম্পূর্ণ পানি ঝরে গেছে, দেখেন একদম পানি ঝরে গেছে ভালো করে। এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভেজে নিব, একদম লাল লাল করে নিতে হবে। এখানে সাধারণত পেঁয়াজ কুচি দেয় না, আম্মু বলেছে, কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ কুচি। শুধুমাত্র রসুন দিয়েই ভাজিটা করা হয়, রসুনকে ভালো করে থেতো করেই ভাজিটা করা হয়। আমি পেঁয়াজ কুচিও সাথে দিয়েছি। রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার সময় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তেলের মধ্যেই কাঁচামরিচটা দিয়ে দিতে হবে, এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে দিব। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। কোনো রকম মশলাপাতি অ্যাড করা হবে না, এভাবে করেই বাঁধাকপি ভাজিটা করা হবে। এখানে কোনো রকম পানিও অ্যাড করা হবে না, এভাবে করে তেলের মধ্যে ভেজে ভেজে বাঁধাকপি ভাজিটা করা হবে। এখানে আমি একটু পানি দিইনি, এরপরে দেখেন ভাজি থেকে কতগুলো পানি বের হয়ে গিয়েছে। এই ভাজিটা করার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাইতে রাখবেন, আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই মানে ভাজিটা করে নিতে হবে, যাতে করে একটু পানি না থাকে। এই পানিগুলো আমি একদম শুকিয়ে নিব। ভাজিটা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা সরানোর সাথে সাথে রসুনের একটা খুব সুন্দর স্মেল পাচ্ছি।